हेलो फ्रेंड्स, वेलकम बैक टू यूट्यूब चैनल लोगोस बायो। আমাদের লাস্ট ভিডিওতে আমরা স্ট্রাকচার অফ ব্রেন অ্যান্ড স্পাইনাল কর্ড নিয়ে আলোচনা করেছিলাম এবং তাদের সাথে অ্যাসোসিয়েটেড যে টপিকগুলো সেগুলো। তো এবারে আমরা সেন্স অর্গানগুলো নিয়ে আলোচনা করব, স্পেসিফিক্যালি আই অ্যান্ড ইয়ার। তো আজকের ভিডিওতে আমরা চোখ সম্পর্কে আলোচনা করব, চোখের যে স্ট্রাকচার সেটা পড়বো। দেয়ার আফটার হিস্টোলজি অফ রেটিনা, তার মধ্যে যে কেমিক্যাল রিয়াকশনগুলো হচ্ছে, ফোটোপিক অ্যান্ড স্কোটোপিক ভিশনগুলো কীরকম হচ্ছে, দিয়ে লাইটের যে সংবেদনশীল কোষগুলো, লাইটের যে মুভমেন্ট সেটা রেটিনাল লেয়ার থেকে কোথায় গিয়ে কোথায় পৌঁছচ্ছে, আমাদের কিছু অ্যাকোমোডেশন আয়ের, তারপর আমাদের কিছু এরর্স রয়েছে যেগুলো আমাদের সিলেবাসের মধ্যে দেওয়া রয়েছে, লাইক মায়োপিয়া, হাইপারমেট্রোপিয়া অ্যান্ড প্রেস বায়োপিয়া, এগুলো সম্পর্কে আলোচনা করবো। তো আজকের ভিডিওটা খুব একটা বড় হবে না, খুব সংক্ষিপ্ত আকারে আমরা ভিডিওটাকে শেষ করবো। দেয়ার আফটার আমরা ইয়ার নিয়ে আলোচনা করবো। তাহলে আমাদের মোটামুটি নার্ভাস যে ফিজিওলজিটা রয়েছে, নার্ভাস সিস্টেম এবং সেন্সারি ফিজিওলজি, তার অনেকটা অংশ কমপ্লিট হয়ে যাবে। পরে রইবে খালি আমার হচ্ছে নিউরোমাস্কুলার জাংশন, ওকে, সেটা একটু আলোচনা করে নেবো। তাহলে আমাদের নার্ভাস সিস্টেম এবং নার্ভাস ফিজিওলজির পার্টটা কমপ্লিট হয়ে যাবে। তো শুরু করা যাক। তাহলে শুরু করার আগে চ্যানেলটিতে যারা নতুন আছো তাদেরকে রিকোয়েস্ট করবো আমি, তোমরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, যাতে এসএসসির এসএলএসটি বায়োলজি এবং লাইফ সায়েন্স রিলেটেড 9, 10 এবং 11, 12-এর বোথ আমরা সিনক্রোনাইজ করে আলোচনাগুলো করছি। আমাদের দুটোতেই 11, 12 এবং 9, 10 দুটোতেই আমাদের এই টপিকগুলো কিন্তু কাজে লাগবে। তো শুরু করার আগে আমি অবশ্যই তোমাদেরকে বলবো তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। তো আজকে আমরা পড়বো স্ট্রাকচার অফ আই। স্ট্রাকচার অফ আই, বা আমরা বলতে পারি আইবল। চোখের স্ট্রাকচার বা আইবলের স্ট্রাকচার আমরা পড়বো। তো আমাদের যে আই, সেটা আমাদের যে স্কাল রয়েছে বা আমাদের যে মুখমণ্ডল রয়েছে, তার মধ্যে যে অরবিট রয়েছে, স্কাল অরবিট, তো সেই স্কাল অরবিটের মধ্যে কিন্তু আমার আইসগুলো রিসাইড করে আছে। স্কাল অরবিটের মধ্যে আমার অক্ষি গোলক যেটাকে আমরা বলছি, তো সেই অক্ষি গোলকগুলো আমার রয়েছে স্কাল অরবিটের মধ্যে। তো এই অক্ষি গোলকের স্ট্রাকচার করলে পরে আমরা দেখতে পারবো এর 3টে লেয়ার রয়েছে। মেনলি আমাদের যে অক্ষি গোলকটা রয়েছে সেটা 3 লেয়ার্স দিয়ে ফর্ম হয়েছে। 3টে লেয়ার দ্বারা গঠিত হয়েছে। আউটার মোস্ট লেয়ার, মিডিল লেয়ার অ্যান্ড ইনার লেয়ার। আউটার মোস্ট লেয়ার যেটাকে আমরা বলছি স্ক্লেরা, দিয়ে মিডিল লেয়ার যেটাকে বলা হচ্ছে কোরয়েড, অ্যান্ড দেয়ার আফটার রেটিনা লেয়ার, ইনার মোস্ট লেয়ার, রেটিনা স্তর। তো স্ক্লেরা সেটা হয় ফাইব্রাস ইন নেচার। ফাইবার থাকে এখানে প্রচুর পরিমাণে। কোরয়েড রক্তজালিকাময় বা রক্তজালিকাময়, হাইলি ভাস্কুলারাইজড, রক্তজালিকাময়, ওকে। আর রেটিনা হচ্ছে স্নায়ুতন্তুময় বা নার্ভাস, স্নায়ুতন্তুময় বা হাইলি নার্ভাস। এখানে প্রচুর নিউরনস থাকে। আচ্ছা, এখানে হাইলি ভাস্কুলারাইজড ব্লাডের কানেকশনটা এখানেই থাকে মেনলি। আর এটা হবে হাইলি ফাইব্রাস, এখানে আমার ফাইবার থাকবে, হাইলি ফাইব্রাস, এখানে আমার কিছু ফাইবার থাকবে। তো আমরা এখানে আয়ের স্ট্রাকচারটা ড্র করে নেব। আমাদের যে চোখ রয়েছে 3টে লেয়ার আমরা আগে করব। ওকে, আচ্ছা, সবচেয়ে বাইরের লেয়ার যেটা হবে সেটা ছিল স্ক্লেরা, ওকে। তো স্ক্লেরাটা পেছন দিকে মোটা হবে এবং সামনের দিকে সরু হতে থাকবে। পস্টিরিয়ার সাইডের দিকে আমি এটাকে মোটা বানাবো এবং যত এর সামনের দিকে আসতে থাকবে অ্যান্টেরিয়রলি, এ তত সরু হয়ে একদম থিন হয়ে সামনে একটা লেয়ার তৈরি করবে, ওকে। তো পস্টেরিয়রলি ইট ইজ থিক অ্যান্ড অ্যান্টেরিয়রলি ইট ইজ থিন, ওকে। স্ক্লেরাটা কী হবে? পস্টেরিয়রলি থিক, অ্যান্টেরিয়রলি থিন হয়ে যাবে। আচ্ছা, তারপরে রয়েছে কোরয়েড লেয়ার, রক্তজালিকাময়। তো এই লেয়ারটা অনেক সময় কি হয়, আইদার ব্লু অথবা ব্ল্যাক হয়। কোরয়েড হাইলি পিগমেন্টেড থাকে। কোরয়েডে কি থাকে? পিগমেন্টেশন দেখতে পারবো আমরা। কোরয়েডে আমরা পিগমেন্টেশন দেখতে পারবো। পিগমেন্টেশন দেখা যায় কোরয়েড লেয়ারে।
ব্লু অথবা ব্ল্যাক কালারের হয়, ব্লু অর ব্ল্যাক ইন কালার। এর জন্যই আমাদের চোখের কালার কারো ক্ষেত্রে ব্লু, কারো ক্ষেত্রে ব্রাউন, কারো ক্ষেত্রে ব্ল্যাক, এই কালারটা আসে ডিউ টু লেয়ার অফ কোরয়েড। তো কোরয়েডটাকে আমরা ব্লু দিয়েই করি এখানে। কোরয়েডের ক্ষেত্রে দেখা যাবে এখানে যেমন স্ক্লেরাটার বাইরের দিকে পেছন দিকে মোটা ছিল, এটা অ্যান্টিরিয়ার পার্ট, এটা পস্টেরিয়র পার্ট। কোরয়েডটা পেছন দিকে মোটা ছিল, সামনের দিকে শুরু হয়েছে, সরি স্ক্লেরাটা, কোরয়েডটা কী হবে পেছন দিকে শুরু হবে, সামনের দিকে মোটা হতে থাকবে। তো কোরয়েড পেছন দিকে শুরু হবে কিন্তু সামনের দিকে এসে মোটা হয়ে যাবে, সামনের দিকে এসে কী হবে মোটা হয়ে যাবে। পেছন দিকে শুরু হবে, পেছন দিকে শুরু হবে, যত সামনের দিকে এগোতে থাকবে ও তত মোটা হবে। মোটা হয়ে এখানে একটা স্ট্রাকচার তৈরি করবে যেটাকে বলছে সিলিয়ারি বডি, যেটাকে কী বলা হচ্ছে সিলিয়ারি বডি তৈরি করবে। ওকে, সিলিয়ারি বডি তৈরি করবে, মোটা হয়ে গিয়ে আমার সিলিয়ারি বডি তৈরি করবে। ওকে, এটা হচ্ছে কোরয়েড, ব্লু ইন কালার। তো এবার এই কোরয়েড থেকে তার পরের লেয়ারটা রেটিনা আমরা দেখতে পাচ্ছি। তো কোরয়েড থেকে কিছু স্ট্রাকচার বেরোবে যেটাকে আমরা বলছি, দুটো স্ট্রাকচার বেরোবে কোরয়েড থেকে। এই কোরয়েডের এখান থেকে বেরোবে আমার আইরিস বলে একটা স্ট্রাকচার, মাস্কুলার স্ট্রাকচার, আইরিস মাস্কুলার স্ট্রাকচার কি বেরোবে, আইরিস বলে একটা স্ট্রাকচার বেরোবে। একটু উপরে দিই, আইরিস বেরোবে। আর আমার এখান থেকে বেরোবে সাসপেন্সারি লিগামেন্ট। কি বেরোবে, সাসপেন্সারি লিগামেন্ট। এই সাসপেন্সারি লিগামেন্ট লেন্সকে ধরে রাখবে জায়গা মতন। ওকে, এখানে আমার বাইকনভেক্স লেন্স আছে, কি আছে বাইকনভেক্স লেন্স। ওকে, আর এই যে সামনে এই স্ট্রাকচারটা, এটা আমার স্ক্লেরাটা মডিফাইড হয়ে পাতলা হয়ে তৈরি করেছে কর্নিয়া। ওকে, আচ্ছা, এবার ইনার মোস্ট লেয়ার সেটা হচ্ছে আমার রেটিনাল লেয়ার। ইনার মোস্ট লেয়ার সেটা কি হয়ে যাবে, রেটিনাল লেয়ার। ওকে, ইনার মোস্ট লেয়ার থ্রু আউট সেম থাকবে, বাট একটা জায়গায় রেটিনাটা থাকবে না, যেটাকে আমরা বলছি অন্ধবিন্দু বা ব্লাইন্ড স্পট, যেখানে অপটিক নার্ভের ইনারভেশনটা আমরা দেখতে পারবো। যেখানে আমরা কার ইনারভেশন দেখতে পারবো না, অপটিক নার্ভের ইনারভেশন এখানে আমরা দেখতে পারবো। এখান দিয়ে আমার অপটিক নার্ভ চলে গেছে, যে অপটিক নার্ভ ব্রেনের আমার অক্সিপিটাল লোবে চলে যাবে। ক্লাস 10 থেকে আমরা এটা পড়ে আসছি। আচ্ছা, আর এই দুই দিকে আমার হাইলি ভাস্কুলারাইজ নেটওয়ার্ক থাকবে, ব্লাডের কানেকশন এইভাবে থাকবে এখান দিয়ে। ওকে, তো এটা হয়ে গেল আমার আইবল, স্ট্রাকচার অফ অ্যান আইবল, মানব চক্ষুর গঠন। এটা কি ফিগার, মানব চক্ষুর গঠন, ক্লাস 10 থেকে আমরা পড়ে আসছি। তো এখানে দুটো চেম্বার দেখতে পাচ্ছি, একটা এইখানে একটা চেম্বার, একটা এইখানে একটা চেম্বার। এই চেম্বারটাকে ভিট্রিয়াস চেম্বার বলে, এই চেম্বারটাকে অ্যাকুয়াস চেম্বার বলে। এই চেম্বারের মধ্যে যে লিকুইডটা থাকবে সেটাকে ভিট্রিয়াস হিউমার বলা হবে, এই চেম্বারে যে লিকুইড থাকবে সেটাকে অ্যাকুয়াস হিউমার বলা হবে। কোথা থেকে তৈরি হয় এই লিকুইডগুলো, এই লিকুইডগুলো তৈরি হয় বোথ ফ্রম ব্লাডের ফিল্ট্রেশন থেকে। জাস্ট লাইক আমরা সিএসএফ যেমন বললাম, সেরকমই কিন্তু এই সিএসএফের মতন একটা তরল হচ্ছে আমার অ্যাকুয়াস হিউমার অ্যান্ড ভিট্রিয়াস হিউমার। দো ভিট্রিয়াস হিউমার ইজ জেল লাইক, অ্যাকুয়াস হিউমার অ্যাকুয়াস ইন নেচার। আচ্ছা, তো আমরা এবার পয়েন্ট আউট করে নিই। সবচেয়ে বাইরের লেয়ার ফাইব্রাস ইন নেচার, স্ক্লেরা, এটাকে হোয়াইট পার্ট অফ আই বলা হয়, হোয়াইট পার্ট অফ আই। আমাদের যদি নর্মালি যখন আমরা ড্র করি, একটা চোখ যখন ড্র করি, একটা আই যখন ড্র করছি আমরা লাইক দিস, তো এইরকম একটা পার্ট আমরা দেখতে পাচ্ছি, যাই হোক আইব্রো। তো এইখানে যে সাদা অংশটা, বাদ বাকি এই জায়গাটাতে আমরা দেখতে পারি এরকম একটা আইরিসটার জন্য এরকম হয়, এই জায়গাটা পিউপিল থাকে। তো এই যে সাদা পার্টটা দেখতে পাচ্ছি, এটা ব্রাউন বা ব্লু যে কোনো কালারের হতে পারে কোরয়েডের জন্য। সাপোজ কারো ব্লু আই থাকে, ব্লু আইজ হিপনোটাইজ গানটা মনে পড়ে যাচ্ছে, তো ব্লু আইজ থাকবে এখানে আইরিসের জন্য, এটা কোরয়েড লেয়ারের জন্য হবে যেটা আইরিস ফর্ম করেছে। ওকে, আর এই যে সাদা পার্টটা, এই সাদা পার্টটা অ্যাকচুয়ালি দ্য স্ক্লেরা, স্ক্লেরাটাকে আমরা সাদা হিসাবে দেখতে পারি। ওকে, তো হোয়াইট পার্ট অফ দ্য আই বলা হচ্ছে। ব্লু কালারেরটা পরে হচ্ছে আমাদের কোরয়েড,
আচ্ছা, ইনার মোস্ট লেয়ার এটা হচ্ছে আমার রেটিনা। আচ্ছা, এটা অন্য জায়গায় করি। রেটিনাল লেয়ার বা রেটিনার স্তর। এই চেম্বারটার নাম কি বললাম আমরা? এই চেম্বারটার নাম হচ্ছে ভিট্রিয়াস চেম্বার। তো এখানে যে জেলটা আছে তার নাম হচ্ছে ভিট্রিয়াস হিউমর। এটা জেলির মতন, এটা হয় জেলির মতন, জেলি লাইক, এটা আমরা মাথায় রাখবো। আচ্ছা, এবারে এইখানে এই যে আমার কোরয়েড, এই কোরয়েড থেকে তৈরি হয়েছে আমার সিলিয়ারি বডি। এটাকে আমরা কি বলছি? সিলিয়ারি বডি। এই সিলিয়ারি বডি থেকেই আমার তৈরি হচ্ছে সাসপেনসরি লিগামেন্ট। আচ্ছা, সবুজ রঙেরটা হচ্ছে আইরিস। আইরিস, এই আইরিস পিউপিল বা তারারন্ধ্র তৈরি করে। আইরিস, এই আইরিস, এই মাঝের যে গ্যাপটা দেখতে পাচ্ছি আমরা, এই ফাঁকা জায়গাটাকে আমরা বলছি তারারন্ধ্র বা পিউপিল বা পিউপিল। আচ্ছা, স্ক্লেরার একদম সামনের পার্ট, এটাকে আমরা বলছি কর্নিয়া। এটাকে আমরা কি বলছি? কর্নিয়া। এবং কর্নিয়ার সামনে আবার একটা পাতলা আস্তরণ থাকে অনেক সময়, যেটাকে নেত্রবর্তকলা বা কনজাংটিভা বলে। এটাকে কি বলা হয়? কনজাংটিভা। কনজাংটিভা। এখানে ইনফেকশন হলে যে রোগটা হয় সেটাকে কনজাংটিভাইটিস বা নেত্রবর্তকলা বলা হয়, যেটাকে আমরা নর্মালি চোখ ওঠা বা জয় বাংলা বলে থাকি, কনজাংটিভা। তো কনজাংটিভা লেয়ার ইনফেকশন হলে কনজাংটিভাইটিস হয়, আর এটা হচ্ছে কর্নিয়া। আচ্ছা, এইখানে যে তারারন্ধ্র এই জায়গাটা, বাট এই যে চেম্বারটা, এই চেম্বারটার নাম হচ্ছে, এই চেম্বারটা অ্যাকুয়াস চেম্বার। এখানে যে তরলটা আছে তার নাম অ্যাকুয়াস হিউমর। অ্যাকুয়াস হিউমর, এটা তরল। অ্যাকুয়াস হিউমরটা কি হয় না? তরল হয়, এটা জেলির মতো হয় না, একদম লিকুইড হয়। ভিট্রিয়াস হিউমারটা জেলির মতো হয়। আচ্ছা, এইটা হচ্ছে আমার লেন্স। দিস ইজ লেন্স। এখানে অনেক কিছু রয়েছে। আচ্ছা, আর এই লাল রঙের যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে সাসপেনসরি লিগামেন্ট। এটা হচ্ছে সাসপেনসরি, সাসপেন্ডেড থাকে লেন্সগুলো, সাসপেন্সরি লিগামেন্ট। ওকে, সাসপেন্সরি লিগামেন্ট। আচ্ছা, ভিট্রিয়াস হিউমার হয়ে গেল। আচ্ছা, এই জায়গাটা এখানে অপটিক নার্ভ, এটা হচ্ছে আমার অপটিক নার্ভ। অপটিক স্নায়ু। আচ্ছা, এই জায়গাটা কোনো ইমেজ ফরমেশন হয় না। দিস প্লেস ইজ নোন অ্যাজ ব্লাইন্ড স্পট বা অন্ধবিন্দু। ব্লাইন্ড স্পট, আর ব্লাইন্ড স্পটের ঠিক একটু উপরে একদম লেন্স বরাবর এই জায়গাটাকে বলা হয় ফোবিয়া সেন্ট্রালিস। এই জায়গাটাকে কি বলা হয়? ফোবিয়া সেন্ট্রালিস বা পিত বিন্দু। এখানে ইমেজ ফরমেশন হয়, পিত বিন্দু। ওকে, আচ্ছা, তো এটা আমার আউটলাইন স্ট্রাকচার অফ আই। এখানে কিছু বাকি থাকলো? আর না, কিছু বাকি নেই। এবারে আমরা পড়বো রেটিনাল লেয়ার। এখানে আমরা স্ক্লেরা সম্পর্কে পড়লাম, কোরয়েড এবং রেটিনা সম্পর্কে জানলাম, লেন্স জানবো, সবগুলো আলাদা করে একটু এদের সম্পর্কে আমরা জেনে নেব। তো এই ছবিটা এবার আমি ইরেজ করে দিচ্ছি। নেক্সট আমরা অলরেডি এখানে আলোচনা করেছি, আর তখন এখানেই বলে দিচ্ছি। স্ক্লেরা যেটা, সেটা ফাইব্রাসের নেচার হয়। কি ফাইবার থাকে না? এখানে কোলাজেন ফাইবার থাকে। স্ক্লেরাতে কি ফাইবার থাকে? কোলাজেন তন্তু থাকে, প্রচুর পরিমাণে কোলাজেন তন্তু থাকে। স্ক্লেরাটা কি থাকে? পেছন দিকে পস্টিরিয়ারলি ঠিক, মোটা, অ্যান্টেরিয়ারলি থিন। এই পার্টগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমরা যখন মাধ্যমিকে পড়েছিলাম তখন এত ডিটেলসে এই জিনিসগুলো জানিনি বা পড়া হয়নি এগুলো। পস্টেরিয়ারলি ঠিক থাকবে, অ্যান্টেরিয়ারলি থিন হবে। এই স্ক্লেরাটাই কি ফর্ম করে না? স্ক্লেরা থেকেই আমার কর্নিয়া তৈরি হয়। কর্নিয়া কোথা থেকে হচ্ছে? স্ক্লেরা থেকে তৈরি হচ্ছে। কর্নিয়ার স্ট্রাকচার যদি দেখো, একদম উত্তল। কর্নিয়া কি ধরনের?
না উত্তল নেচারের হয়। ওকে, তো এটা হয়ে গেল। কোরয়েডে চলে যাও। কোরয়েড বলছে রক্তজালিকাময়, হাইলি ভাস্কুলার, এখানে ব্লাডের কানেকশন থাকে, বাট এখানে কোনো ব্লাডের কানেকশন থাকে না, ওই জন্য এটা সাদা হয়। ঠিক আছে, এখানে কোনো আরেকটা জিনিস এখানে অ্যাড করি যে স্ক্লেরাতে কোনো ব্লাডের কানেকশন থাকে না, নো ব্লাড কানেকশন, অ্যাভাস্কুলারাইজড, নো ব্লাড কানেকশন ইজ দেয়ার। স্ক্লেরাতে কোনো ব্লাডের কানেকশন থাকে না, নো ব্লাড কানেকশন। স্ক্লেরাতে কি থাকে না, কোনো ব্লাডের কানেকশন থাকে না, এখানে ব্লাড সাপ্লাই থাকে না স্ক্লেরাতে একদম, ওই জন্য ওটা সাদা হয়। আচ্ছা, কোরয়েডে চলে আসো, এখানে ব্লাড কানেকশন থাকে, এখানে পিগমেন্টেশন দেখা যায়, এটা ব্লু আর ব্ল্যাক ইন নেচারের হয়। আচ্ছা, কোরয়েড থেকে যেটা তৈরি হয়, সিলিয়ারি বডি তৈরি হয়। কোরয়েড থেকে কি তৈরি হয় না, সিলিয়ারি বডি তৈরি হয়, সিলিয়ারি বডি তৈরি হয়। আচ্ছা, কোরয়েড থেকে আর কি তৈরি হয় না, আইরিস তৈরি হয়। কোরয়েড থেকে আর কি তৈরি হয় না, সাসপেন্সারি লিগামেন্ট তৈরি হয়। কোরয়েডটা পেছনের দিকে থিক, পস্টেরিয়ারলি থিন, পেছনের দিকে পাতলা কিন্তু সামনের দিকে মোটা। স্ক্লেরার ঠিক উল্টো, পস্টেরিয়ারলি থিন, অ্যান্টেরিয়ারলি থিক, রাইট? এই ঘটনাটা আমরা দেখতে পাচ্ছি। ওকে, এবারে চলে আসছি আমরা রেটিনা বা তন্তুময় অংশ। তো রেটিনা নিয়ে আমরা একটু ডিটেলসে আলোচনা করব, তার জন্য আমি এই স্লাইডটা ইরেজ করে দিচ্ছি। নেক্সট আমরা রেটিনা সম্পর্কে আলোচনা করব। এবারে আমরা আলোচনা করব রেটিনা অ্যান্ড ইটস লেয়ার। রেটিনা অ্যান্ড ইটস লেয়ার। রেটিনা এবং তার স্তরগুলো। তো বেসিক্যালি রেটিনা হচ্ছে ইনারমোস্ট লেয়ার, ইনারমোস্ট লেয়ার আমরা মাথায় রাখবো। হাইলি নার্ভাস, প্রচুর স্নায়ুকোষ থাকে, হাইলি নার্ভাস টিস্যু, স্নায়ুকলা দ্বারা গঠিত হয়। ওকে, তো রেটিনার মধ্যে সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট, দু ধরনের সেলস থাকে, রড সেলস অ্যান্ড কোন সেলস। রড সেলস, রডস আর কোনস। রড সেলস और কোন সেলস, রড সেলস, কোন সেলস। একটু পড়ে দিই, বাংলাটাও পড়ে দিই। রড কোষ, কোন কোষ, মূলত এই দুটো কোষ থাকে, রেটিনার লেয়ারটা তৈরি হয় মূলত এই দুটো কোষ দিয়ে রেটিনার লেয়ারটা তৈরি হচ্ছে। তো রড কোষ যেটা, রড কোষকে আমরা বলি আলোক সংবেদী কোষ। রড কোষকে আমরা কি বলি, আলোক সংবেদী কোষ। ডিফারেন্সিয়েশনটাও হয়ে যাবে। অন্যদিকে কোন কোষ হচ্ছে বর্ণ সংবেদী, কালার ডিসক্রিমিনেশন করতে সাহায্য করে, বর্ণ সংবেদী। রড কোষ আলোক সংবেদী কেন বলো, কারণ এই কম আলোতেও দেখতে সাহায্য করে। তো রড কোষের মাধ্যমে যে ভিশনটা হয়, রড কোষ ডিম আলোতে বা স্বল্প আলোতে দেখতে সাহায্য করে, স্বল্প আলোতে দেখতে সাহায্য করে। অন্যদিকে কোন কোষ বর্ণ চিনতে সাহায্য করে বা কালার, রং চিনতে সাহায্য করে। রড সেলে যে ধরনের ভিশন দেখা যায়, দৃষ্টি, সেটাকে বলে স্কোটপিক ভিশন। স্কোটপিক ভিশন। আর কোন সেল যে ধরনের ভিশন দেখতে সাহায্য করে সেটাকে বলে ফোটপিক ভিশন। রড সেল কি কি জিনিস দ্বারা গঠিত না, রড সেলের মধ্যে যা থাকে সেটা হচ্ছে রেটিনাল
রেটিনাল প্লাস অপসিন প্রোটিন, অপসিন প্রোটিন এই দুটো দ্বারা আমার রড কোষ গঠিত হয়, রেটিনাল প্লাস অপসিন প্রোটিন। ওকে, অ্যাকচুয়ালি রেটিনাল প্লাস অপসিন প্রোটিন ইজ ইকুয়ালস টু রোডোপসিন, রোডোপসিন হুইচ ইজ এ কাইন্ড অফ পিগমেন্ট। রোডোপসিন কি? রঞ্জক, এক ধরনের পিগমেন্ট, রড কোষের মধ্যে এই পিগমেন্টটা থাকে, রোডোপসিন। তো রোডোপসিন কি দিয়ে গঠিত হচ্ছে? রেটিনাল প্লাস অপসিন প্রোটিন। আচ্ছা, এইদিকে আবার চলে আসি, এদিকেও যে পিগমেন্টটা থাকে কোন কোষের ক্ষেত্রে, সেটা রোডোপসিন থাকে না, সেটা থাকে আয়োডোপসিন। এটা কি থাকে? আয়োডোপসিন। আয়োডোপসিন আবার কি কি জিনিস নিয়ে গঠিত হয়? আয়োডোপসিন যেটা, সেও রেটিনাল প্লাস অপসিন প্রোটিন দ্বারা গঠিত হয়, অপসিন প্রোটিন। কেমন? রেটিনল প্লাস অপসিন প্রোটিন। In case of rhodopsin, opsin protein is equals to scotopsin, স্কোটপসিন। প্রশ্ন আসতে পারে যে রড কোষের মধ্যে যে পিগমেন্ট থাকে সেটা রোডোপসিন না আয়োডোপসিন? ফার্স্ট অফ অল রোডোপসিন। রোডোপসিন কি কি দ্বারা গঠিত? রেটিনল প্লাস অপসিন প্রোটিন। কি ধরনের অপসিন প্রোটিন? না স্কোটপসিন। আয়োডোপসিনের ক্ষেত্রে কি কি দ্বারা গঠিত? রেটিনল প্লাস অপসিন প্রোটিন। আয়োডোপসিনের ক্ষেত্রে অপসিন প্রোটিনটা 3 রকমের হয়। এক হচ্ছে এরিথ্রপসিন, আর এক হচ্ছে সায়ানোপসিন, আর এক হচ্ছে ক্লোরপসিন। বুঝতেই পারছো, এরিথ্রপসিন রেড কালারকে চিনতে সাহায্য করছে, রেড। ওকে, সায়ানোপসিন ব্লু কালারকে চিনতে সাহায্য করছে, আর রোডোপসিন গ্রিন কালারকে চিনতে সাহায্য করছে। তো আয়োডোপসিন যেটা পিগমেন্ট, সেখানে আমার 3 ধরনের অপসিন প্রোটিন রয়েছে বেসিক্যালি, এরিথ্রপসিন, সায়ানোপসিন অ্যান্ড ক্লোরপসিন। এরিথ্রপসিন রেড কালারকে, সায়ানোপসিন ব্লু কালারকে, ক্লোরপসিন গ্রিন কালারকে। এবার কথা হচ্ছে আমরা কি তাহলে রেড, গ্রিন আর ব্লু এই 3টে কালার ডিসক্রিমিনেট করতে পারি? অবভিয়াসলি নট। এখানে কালার এগুলোর মধ্যে একটা কম্বিনেশন হয়। আমরা যারা ছবি টবি আঁকি তারা সবাই জানি যে রেডের সঙ্গে ব্লু মিক্স করলে পারে সেটা ব্রাউন হয়ে যাবে, বা ব্লুর সঙ্গে গ্রিন মিক্স করলে সেটা এক ধরনের সবুজ ধরনের কালার নেবে, বা রেড গ্রিন নিলে পারে কী কালার হবে। তো কালারের কম্বিনেশনগুলো মিক্স আপ হবে, অর্থাৎ এই যে প্রোটিনগুলো, অপসিন প্রোটিনগুলো অ্যাক্টিভ হবে। যখন আমরা এই কালারগুলো চিনতে পারবো তখন এই পার্টিকুলার প্রোটিনগুলো অ্যাক্টিভ হবে। ওকে, তো এই ধরনের আমার রড সেল আর কোন সেলের মধ্যে আমরা ডিফারেন্সিয়েট করতে পারবো। তো রড সেল আর কোন সেল দেখতে কিরকম হয় তার হিস্টোলজিতে একটু দেখি আমরা। রড সেল রডের মতো দেখতে হয়, আকৃতি। চিরুনির মতো এই জায়গাটা থাকবে। ওকে, দেয়ার আফটার এইখানে নিউক্লিয়াসটা থাকবে রড সেলের, এই জায়গাগুলোতে মাইটোকন্ড্রিয়া, বাকি প্রোটিনগুলো থাকবে, এইখানে আমার প্রবর্ধকটা থাকবে। সো দিস ইজ দ্য রড সেল। এটা কি সেল? রড সেল। বা কোন সেলের ক্ষেত্রে যাও, কোন সেলের ক্ষেত্রে একটা কোনের লাইক স্ট্রাকচার তৈরি করবে। এখানে নিউক্লিয়াসটা থাকবে, দেয়ার আফটার এখানে প্রবর্ধকগুলো থাকবে। ওকে, তো এটা হয়ে গেল রড সেল, এটা হয়ে গেল আমার কোন সেল, এরকম আকৃতি হয়। এবার আমাদের যে রেটিনাল লেয়ার, রেটিনার স্তরে রড সেল আর কোন সেলগুলো কিভাবে বিন্যস্ত থাকে আমরা সেটা জানবো। আমরা যদি চোখের এই পার্টটা দেখি, আমরা ধরে নিলাম এই চোখের এই পার্টটা এইরকম। ওকে, এদিকে আমার সাপোজ কর্নিয়াটা আছে। ওকে, লেন্স, এই লেয়ারগুলো, তো সবচেয়ে ভেতরের লেয়ারে ছিল রেটিনার স্তর। তাহলে আলো কোন দিক দিয়ে যাবে? এই দিক দিয়ে যাবে নাকি এই দিক দিয়ে যাবে? স্ক্লেরা হয়ে যাবে না কর্নিয়া হয়ে যাবে? অবভিয়াসলি লাইট কর্নিয়া হয়ে যাবে, লেন্স হয়ে রেটিনাল লেয়ারে পড়বে, রাইট? এটা কর্নিয়া ছিল, কর্নিয়া, লেন্স, অ্যাকুয়াসিমোর, ভিট্রিয়াসিমোর হয়ে রেটিনাল লেয়ারে পড়বে। সবচেয়ে আগে কি এখানে রেটিনা আছে, আর এই জায়গাটায় আমরা দেখেছিলাম যে এখানে কি আছে না, এখানে অপটিক নার্ভের ইনারভেশন আছে, অপটিক নার্ভ গেছে এখান দিয়ে, অপটিক নার্ভগুলো গেছে।
তো এই রেটিনাল লেয়ারটাকে যদি আমরা হিস্টোলজি করি, ডিসেকশন করি, ক্রস সেকশন করি, তাহলে আমরা কি পার্টটা দেখতে পারবো? আমরা তিনটে লেয়ার দেখতে পারবো। এই দিক থেকে ধরি, সবচেয়ে বাইরের লেয়ার থেকে ধরি, স্ক্লেরা থেকে ধরি, ওকে। মাঝখানে ছিল কোরয়েড, আর তারপর ছিল রেটিনা। লালটা কি ছিল? রেটিনাল লেয়ার। আমরা ধরে নিলাম লালটা কি ছিল? রেটিনাল লেয়ার ছিল, ওকে। স্ক্লেরা, কোরয়েড অ্যান্ড রেটিনা, স্ক্লেরা, কোরয়েড অ্যান্ড রেটিনা। তাহলে আমরা যদি এই জায়গাটায় ক্রস সেকশন করি, কীরকম দেখতে পারবো? সবচেয়ে বাইরে ছিল আমার স্ক্লেরা, এটা হচ্ছে স্ক্লেরা। আচ্ছা, স্ক্লেরার পর কি ছিল? ব্লু কালারের ছিল কোরয়েড, ব্লু কালারের কি ছিল? কোরয়েড। তারপরে শুরু হচ্ছিল আমার রেটিনাল লেয়ার। তো রেটিনাল লেয়ার শুরুর পর শুরু হচ্ছে সেই রেটিনাল লেয়ারটা কীরকম হয়? রেটিনাল লেয়ারের এখানে থাকবে আমার, প্রথমেই থাকবে আমার পিগমেন্টেড এপিথেলিয়াম সেল। প্রথমে কি থাকবে? রঞ্জক কোষের সমাহার, এটাকে আমরা বলছি পিগমেন্টেড এপিথেলিয়াম, পিগমেন্টেড এপিথেলিয়াম, ওকে। পিগমেন্টেড এপিথেলিয়ামের পরেই থাকবে আমার রড সেলস অ্যান্ড কোন সেলস। পিগমেন্টেড এপিথেলিয়ামের পরেই কি থাকবে? রড সেলস অ্যান্ড কোন সেলস। সাপোজ এটা রড সেলস, ওকে। আর এদিকে ধরো আমার রয়েছে কোন সেলসগুলো। কোন সেলস, রড সেলস অ্যান্ড কোল সেলস, ওকে। তাহলে এটা রড আর কোন সেলের লেয়ার হয়ে গেল। এরপরে যেটা থাকবে সেটা হচ্ছে বাইপোলার নিউরনসের লেয়ার থাকবে। আমরা পড়েছিলাম, আমরা নিউরনের প্রবর্ধকগুলোর উপর ভিত্তি করে ইউনিপোলার, বাইপোলার, মাল্টিপোলার, সিউডো ইউনিপোলার পড়েছিলাম। তো তখন আমরা যখন বাইপোলার নিউরন পড়েছিলাম, তার উদাহরণ স্ট্রাকচার পড়ার পর উদাহরণ পড়েছিলাম রেটিনার স্তরে বাইপোলার নিউরন থাকে। তো এই সেই রেটিনার স্তর যেখানে আমার বাইপোলার নিউরনস আমরা দেখতে পারবো, দুদিকেই আমার এরকম করে পোল থাকে, প্রবর্ধক, ওকে। তো বাইপোলার নিউরনস আমরা দেখতে পারবো। These are the bipolar neurons. এবার বাইপোলার নিউরনের পর থাকবে হচ্ছে গ্লিয়াল সেলস। বাইপোলার নিউরনের পর কি থাকবে? গ্লিয়াল কোষগুলো থাকবে, মাইক্রোগ্লিয়াল কোষ। এগুলো ধরো গ্লিয়াল কোষগুলো, এগুলো কী কোষ? হ্যাঁ, অ্যাস্ট্রোসাইট বা মাইক্রোগ্লিয়াল কোষগুলো, এগুলো হচ্ছে মাইক্রোগ্লিয়াল কোষ, ওকে। এবং তারপর একদম পরিশেষে যে লেয়ারটা থাকবে সেটা হচ্ছে অপটিক নার্ভের ইনারভেশন থাকবে। সেটা কি থাকবে না? অপটিক নার্ভের ইনারভেশন দেখতে পারবো আমরা। কোথায় গেল? এইখানে আমরা দেখতে পারবো যে অপটিক নার্ভের ইনারভেশনগুলো রয়েছে। সাপোজ এইভাবে গেছে অপটিক নার্ভ, এগুলো কি? অপটিক নার্ভ। তাহলে আমরা পয়েন্ট আউট করে দিই এখানে। এটা হচ্ছে আমার রড কোষ, এটা কি? কোন কোষ। এগুলো বাইপোলার নিউরন, বাইপোলার নিউরন। এগুলো কি? মাইক্রোগ্লিয়াল সেল, মাইক্রোগ্লিয়াল কোষস্তর। আর এটা হচ্ছে অপটিক স্নায়ু, অপটিক স্নায়ু তার কোষের লেয়ার। তাহলে এই হচ্ছে আমার রেটিনাল লেয়ার। সবচেয়ে বাইরে স্ক্লেরা আছে। তাহলে আলো কোন দিক দিয়ে প্রবেশ করবে? এই দিক দিয়ে না এই দিক দিয়ে? কোন দিক দিয়ে করেছিল? এই দিক দিয়ে প্রবেশ করেছিল, কর্নিয়া দিয়ে, যেখানে প্রথমে কি ছিল? অপটিক স্নায়ুর ইনারভেশন ছিল, অপটিক স্নায়ুর ইনারভেশন ছিল। তাহলে লাইট, আমরা লাইট কোন দিক দিয়ে দেখাবো? লাইট দেখাবো এই দিক দিয়ে প্রবেশ করছে। সো লাইট রেজ, আলোক রশ্মি সরলরেখায় চলে, তো আলোক রশ্মি কিন্তু এই দিক দিয়ে প্রবেশ করবে। এটা কি না? আলোক রশ্মি।
তো আলোক রশ্মির প্রবেশ পথের রেখাচিত্র কীরকম হতে পারে? অপটিক স্নায়ুর স্তর সবার প্রথমে, বলে অপটিক স্নায়ুর স্তরে যাওয়ার পর তাহলে এখানে আলোটা অ্যাবজর্ব হয়ে যাবে না? অবভিয়াসলি নট, এখানে আলোটা অ্যাবজর্ব হবে না। অপটিক স্তরে যাবে, অপটিক স্তর থেকে মাইক্রোগ্লিয়াল স্তর, বাইপোলার নিউরনের স্তর, রড সেল আর কোন সেলের স্তর দিয়ে পিগমেন্টেড এপিথেলিয়াম সেল লেয়ার, তারপরে কোরয়েড। এবার এই যে কোরয়েডটা, এই কোরয়েডের কাজ কি? এই কোরয়েড কি করে? লাইটটাকে আর ওই পারে যেতে দেয় না, ওখান থেকে রিফ্লেক্ট করে ব্যাক করে আসে। ওকে, ওখান থেকে কিন্তু রিফ্লেক্ট করে ব্যাক করে আসবে বা ওখানে অ্যাবজর্ব হয়ে যাবে, ওর পরে আর বাইরে লাইটটা পাস হতে পারবে না। ঠিক আয়নার পেছন দিকে যেমন একটা রঙের প্রলেপ দেওয়া থাকে যাতে লাইটটা আর ওই লেয়ারের বাইরে না বেরিয়ে যায়, তো আমাদের রেটিনার স্তরেও কিন্তু এরকম বা চোখের মধ্যে যে লেয়ারগুলো রয়েছে সেখানে কোরয়েডটার কাজ কিন্তু সেই কাজটা, যাতে করে লাইটটা ওইদিকে ব্যাক করে পেছনে না চলে যায়, রিফ্র্যাকশন হয়ে ওইদিকে না চলে যায়। ওকে, তো এখানে অ্যাবজর্ব হয়ে যাবে। এবার রড সেল অ্যান্ড কোন সেলগুলো সেই লাইটটাকে অ্যাবজর্ব করবে, দিয়ে রড সেল অ্যান্ড কোন সেলগুলো এক্সাইটেড হবে, দিয়ে রড সেল আর কোন সেলের মধ্যে কিছু কেমিক্যাল চেঞ্জেস হবে, তার ফলস্বরূপে ভিশন বা ইমেজ ফরমেশন হবে, যেটা আমার কোথায় হবে? ফোবিয়া সেন্ট্রালিসে হবে। এই ফোবিয়া সেন্ট্রালিসের স্পেসিফিসিটি কি? ফোবিয়া সেন্ট্রালিসের স্পেসিফিসিটি হচ্ছে এখানে রড সেল থাকে না, অনলি কোন সেলস আর প্রেজেন্ট দেয়ার, শুধুমাত্র কোন সেলগুলোই সেইখানে কিন্তু থাকে, এটা আমরা মাথায় রাখবো। ওকে, তো এই ইমেজটাও আমাদের হয়ে গেল। এবার এটাকে আমরা ইরেজ করে দেবো। এবার আমরা কেমিক্যাল চেঞ্জেস উইথিন দ্য রেটিনাল লেয়ার কি হয়, রেটিনার স্তরে বা রড সেলের মধ্যে কি কি চেঞ্জেসগুলো আসে সেটা আমরা একটু দেখে নেব। সো কেমিক্যাল চেঞ্জেস ইন রেটিনা or রেটিনার মধ্যে ধরো রড সেলস। আমরা রড সেলগুলো কখন কাজ করে জানি? রড সেল ফাংশন ইন ডিম লাইট, মানে আলো যখন কম আছে, ডিম লাইটে আমার রড সেলগুলো কাজ করে। ওকে, ডিম লাইট কোন সেল অ্যাক্টিভেট হয়? রড সেল। রড সেলের মধ্যে কি ছিল? রড সেলের মধ্যে কি ছিল আমার? রোডপসিন ছিল, রোডপসিন। না, রোডপসিন আমার কি কি দ্বারা গঠিত ছিল? রেটিনাল প্লাস স্কোটপসিন, রাইট? রেটিনাল কি জিনিস? না, এক ধরনের অ্যালডিহাইড, ইটস এন অ্যালডিহাইড। অ্যালডিহাইড জানি আমরা, অ্যালডিহাইড। রেটিনাল কি? এক ধরনের অ্যালডিহাইড। কোথা থেকে পেয়েছি রেটিনাল? না, এটা এসেছে ডেরাইভ ফ্রম রেটিনল, একটা অ্যালকোহল অ্যালডিহাইডে পরিণত হয়েছে, ডেরাইভ ফ্রম ভিটামিন এ। ওকে, ভিটামিন এর রাসায়নিক নাম কি, কেমিক্যাল নেম কি ছিল? রেটিনল। এই রেটিনল বা ভিটামিন এ একটা অ্যালকোহল, মানে অ্যালকোহল, এখান থেকে ডেরাইভ করেছে রেটিনাল, যেটা একটা অ্যালডিহাইড। তো ভিটামিন এর অভাবে আমরা পড়েছি রাতকানা রোগ হয়, কম দেখতে পারি আমরা অন্ধকারের মধ্যে, রাতকানা রোগ হয় ভিটামিন এ। তো রেটিনাল প্লাস স্কোটপসিন একসাথে থাকে। ওকে, এরা কিন্তু কম্বাইন করে থাকে রোডপসিনের মধ্যে, যখন এখানে আলো এসে পৌঁছয়নি, এই যে এটা পার্পল ইন কালার হয়। কি কালারের হয়? পার্পল রঙের হয়। কি হয়? পার্পল রঙের হয়। এবারে এর মধ্যে কি হলো? আলো এসে পৌঁছলো। এর মধ্যে কি এসে পৌঁছলো? না, লাইট এসে পৌঁছলো। লাইট এসে পৌঁছানোর পর রেটিনল প্লাস স্কোটপসিন সবাই আলাদা আলাদা হয়ে যাবে। লাইট এসে পৌঁছানোর পর কি হবে? এই দুটো বস্তু আলাদা হয়ে যাবে। রেটিনাল আলাদা হলো, স্কোটপসিন আলাদা হলো, স্কোটপসিন সেপারেট হয়ে গেল, আলাদা হয়ে গেল। এই যে ঘটনাটা ঘটলো এটাকে বলা হয় ফটো ব্লিচিং। এটা কি বলা হয়? ফটো ব্লিচিং। আলোর উপস্থিতিতে রোডপসিনের মধ্যে রেটিনাল এবং অপসিন প্রোটিন বা স্কোটপসিন আলাদা হয়ে গেল, এটাকে বলছে ফটো ব্লিচিং। এই যে এরা আলাদা হলো, এর ফলস্বরূপে একটা সিগন্যাল যাবে। এই যে এরা আলাদা হলো, এর জন্য একটা কি যাবে? সিগন্যাল যাবে, বা যেটাকে আমরা বলছি অ্যাকশন পোটেনশিয়াল জেনারেশন হবে। আমরা অ্যাকশন পোটেনশিয়াল কীভাবে জেনারেশন হয় দেখেছি এর আগের ভিডিওগুলোতে। অ্যাকশন পোটেনশিয়াল জেনারেটেড।
অ্যাকশন পোটেনশিয়াল যদি জেনারেটেড হয় তাহলে সোডিয়াম আয়ন চ্যানেল উন্মুক্ত হবে, সোডিয়াম Na+ আয়ন চ্যানেল মুক্ত হবে। ফলে কি হবে, Na+ এন্ট্রি হবে, Na+ এন্ট্রি হবে। Na+ এন্ট্রি হলে যে ঘটনাটা করবে সেটাকে বলা হচ্ছে ডিপোলারাইজেশন। ডিপোলারাইজেশন, এই যে ডিপোলারাইজেশন হলো, এই ডিপোলারাইজেশন এবার এই ডিপোলারাইজেশনই কিন্তু এবার আমার রড সেল, কোথায় হলো এটা, রড সেলে হলো। এই ঘটনাটা কোথায় ঘটলো, রড সেলে হলো। রড সেল থেকে এবার এইটা এবার কোথায় চলে যাবে, ব্যাক করে, রড সেল থেকে ব্যাক করে চলে যাবে বাইপোলার নিউরন, বাইপোলার নিউরন, বাইপোলার নিউরন থেকে কোথায় চলে যাবে, গ্লিয়াল কোষ, গ্লিয়াল কোষ, গ্লিয়াল কোষ থেকে কোথায় চলে যাবে, অপটিক স্নায়ু, অপটিক স্নায়ু, অপটিক স্নায়ু চলে যাবে মস্তিষ্কের অক্সিপিটাল লোবে, মস্তিষ্কের অক্সিপিটাল লোব। এই ইমেজটা মস্তিষ্কের অক্সিপিটাল লোবে স্টোর হয়ে থেকে গেল। একজন মানুষকে আমি দেখেছি, তার ইমেজ আমার অক্সিপিটাল লোবের মধ্যে স্টোর হয়েছে। প্রথমবার ভিশন ইমেজটা আমার রেটিনাল লেয়ারে তৈরি হলোই, বাট এর মেমোরিটা আমার কোথায় থেকে গেল না, অক্সিপিটাল লোবের মধ্যে থেকে গেল। ওকে, ব্যাপারটা আরেকবার বুঝি আমরা। আচ্ছা, আগের আমার রেটিনাল লেয়ারটার জন্য মনে করতে হবে আলো প্রবেশ করলো কোন দিক দিয়ে, কর্নিয়া হয়ে, অ্যাকুয়াস হিউমার হয়ে, লেন্স হয়ে, ভিট্রিয়াস হিউমার হয়ে রেটিনাল লেয়ারে গেল। রেটিনাল লেয়ারের ভেতরে আমার অপটিক নার্ভের ইনারভেশন রয়েছে, তো সেটাকে পাস করে, অপটিক নার্ভকে পাস করে, অপটিক নার্ভ পাস করলো, গ্লিয়াল কোষ পাস করলো, বাইপোলার নিউরনকে পাস করলো, রড সেল কাছে এবার পৌঁছলো, রড সেলের কাছে পৌঁছলো। কোন আলো না, ডিম লাইটটা রড সেলের কাছে পৌঁছলো। ওকে, রড সেলের কাছে যখনই পৌঁছালো, সাপোজ এই যে রড সেল, সাপোজ এটা তো আমার রড সেল ছিল, এইরকম ছিল রড সেলটা আমার, তাই না? তো এটা রড সেল ছিল, নিউক্লিয়াস। তো এই রড সেলের এইখানগুলোতে, মেমব্রেনের এই জায়গাগুলোতে আমার কে রয়েছে, এই রোডপসিনটা রয়েছে। মেমব্রেনের এই জায়গাগুলোতে কী রয়েছে না, রোডপসিনগুলো রয়েছে। এইখানে এইখানে এগুলোতে কী রয়েছে, রোডপসিন, রোডপসিনগুলো। এই রোডপসিনের মধ্যে এই আলোটা এসে পৌঁছলে এক্সাইটেড হলো, লাইট এসে পৌঁছালো, এক্সাইটেড হলো, রোডপসিনটা ভেঙে গেল, যেটাকে আমরা বলছি ফোটো ব্লিচিং। এই ঘটনাটাকে কী বলা হচ্ছে, রোডপসিন যে ভেঙে গেল, এই ঘটনাটাকে কী বলা হচ্ছে, ফোটো ব্লিচিং। ফলে কী হলো, রেটিনাল আর স্কোটপসিন আলাদা হয়ে গেল। এই রেটিনাল স্কোটপসিন আলাদা হলে একটা অ্যাকশন পোটেনশিয়াল জেনারেশন হয়। এই অ্যাকশন পোটেনশিয়াল জেনারেশন হওয়ার ফলে এইখানে সোডিয়াম আয়ন চ্যানেল খুলে যাবে, এখানে কী হবে, সোডিয়াম আয়ন চ্যানেল খুলে যাবে, ফলে সোডিয়াম এন্টার করবে ভেতরে, Na+টা ভেতরে চলে আসবে। এই যে Na+টা ভেতরে আসলো, ফলে কি হলো, এর ভেতরটা ডিপোলারাইজড হয়ে গেল। এই ডিপোলারাইজেশনের যে ইম্পালসটা, সেটাই আস্তে আস্তে কোথায় গেল, রড সেল ছিল, রড সেল থেকে বাইপোলার নিউরন নিল, সেই নিউরন গ্লিয়াল কোষে গেল, গ্লিয়াল কোষ অপটিক স্নায়ুতে দিল, অপটিক স্নায়ু এবার সেটার ইমেজটা অ্যানালাইসিস করে আমার কোথায় পাঠিয়ে দিবে না, মস্তিষ্কের অক্সিপিটাল লোবে পাঠিয়ে দিবে। তো দিস ইজ হাউ ইমেজ ইজ ফর্ম উইথিন আওয়ার রেটিনাল লেয়ার, অ্যান্ড ডিউরিং ইমেজ ফর্মেশন দ্য কেমিক্যাল চেঞ্জেস টেক্স প্লেস উইথিন দ্য রড সেল অর রেটিনাল লেয়ার। ওকে, বাকি কালার যে আমার কোন কোষের ক্ষেত্রেও একই রকম ঘটনা ঘটবে, সেটা হচ্ছে যে আমার আয়োডপসিন থাকবে, সেখানে আয়োডপসিনগুলো আমার ব্লিচ হবে, দিয়ে এই ঘটনাটা ঘটবে। এবং এই যে ঘটনাটা ঘটলো, এটা কিন্তু রিভার্সিবল প্রক্রিয়া, দিস ইজ অলসো বিপরীতমুখী প্রক্রিয়া, এটা একটা বিপরীতমুখী প্রক্রিয়া বা রিভার্সিবল প্রসেস, রিভার্সিবল প্রসেস। তো মানে কি, রেটিনাল আর স্কোটপসিন আবার জোড়াও লেগে যাবে, আলো যখন ছিল তো ভেঙেছিল, আলো নেই তো ওরা আবার নিজেদের মধ্যে জোড়া লেগে যাবে। ওকে, এই জন্য এটাকে রিভার্সিবল প্রক্রিয়া বলা হয়। তো কিছু আমাদের স্তন্যপায়ী প্রাণী রয়েছে, কুকুর, বেড়াল, এদের চোখের মধ্যে রড সেলের পরিমাণটা বেশি থাকে একটু, ওই জন্য ডিম লাইটেও ওদের চোখগুলো জল করতে থাকে। ওকে, তো এটা হয়ে গেল কেমিক্যাল চেঞ্জেসগুলো। এবার আমরা অ্যাকোমোডেশন অফ আই পড়ব, চোখের যে অভিযোজন সেটা পড়বো। তো এইটা ইরেজ করে দিই। কেমিক্যাল চেঞ্জেস আমাদের হয়ে গেল। অ্যাকোমোডেশন অফ আই বা উপযোজন, এটাকে কি বলা হচ্ছিল, উপযোজন। মানে দূরের বস্তুকে দেখার জন্য কীরকমভাবে আই নিজেকে অ্যাডাপ্ট করে, আর একটা হচ্ছে কাছের বস্তু, এটা হচ্ছে দূরের বস্তু, দূরের বস্তু দেখার জন্য, আর এটা হচ্ছে কাছের বস্তু দেখার জন্য।
দুরকম সিচুয়েশনের জন্য চোখ দুরকমভাবে নিজেকে অ্যাডাপ্ট করে। কীরকম? সাপোজ আমার এই ছিল সিলিয়ারি বডি, তাই না? এই সিলিয়ারি বডির সঙ্গে লেগেছিল আমার সাসপেন্সারি লিগামেন্ট, সিলিয়ারি বডি ছোট করে একটু, এর সঙ্গে লেগেছিল সাসপেন্সারি লিগামেন্ট, আর এইখানে ছিল নর্মালি আমার লেন্স, বাই কনভেক্স লেন্স। ওকে, আচ্ছা লেন্স সম্পর্কে একটু বলে দিই। লেন্স, আমাদের যে চোখের লেন্স হয় সেটা হয় দ্বি উত্তল বা বাই কনভেক্স নর্মালি, এবং এই লেন্সটা ট্রান্সপারেন্ট হয়, একদম স্বচ্ছ হয়, ট্রান্সপারেন্ট হয়। এই লেন্সের কাজ হচ্ছে প্রতিসরণে সাহায্য করা। লেন্স কি কাজ করে? প্রতিসরণে সাহায্য করে, আলোকে প্রতিসরণে বা রিফ্র্যাকশনে হেল্প করে, রিফ্র্যাকশনে সাহায্য করে। তো এই লেন্সটা তৈরি হয়, এই লেন্স তৈরি হয় ক্রিস্টালিন প্রোটিন দিয়ে। ক্রিস্টালাইন প্রোটিন, স্ফটিকের মতো স্বচ্ছ ক্রিস্টাল, সেই ক্রিস্টালিন প্রোটিন দিয়ে তৈরি হয় এই লেন্স। যেহেতু এটা প্রোটিন, এই প্রোটিন অনেক সময় কোয়াগুলেট করে যায়, তঞ্চিত হয়। এই প্রোটিন, ক্রিস্টালিন প্রোটিন তঞ্চিত বা কোয়াগুলেট হলে একটা ডিজিজ হয়, সেটাকে আমরা বলি ক্যাটারাক্ট বা ছানি পড়া। প্রোটিন কোয়াগুলেট করে গেলে কি হয়? সাদা হয়ে যায়। ডিমের যে অ্যালবুমিন পার্টটা, প্রোটিনটা, যখন আমরা ডিমের অমলেট করি সেটা সাদা থাকে, বাট সেটাকে সেদ্ধ করলে ডিন্যাচুরেট হয়ে যায়, প্রোটিন কোয়াগুলেট হয়ে যায়, সেটা একদম দুধ সফেদ হয়ে যায়, সাদা হয়ে যায় একদম। তো এই ক্ষেত্রেও আমাদের লেন্সটা একদম ক্রিস্টালিন হোয়াইট থাকে, ট্রান্সপারেন্ট থাকে, বাট এটা যদি কোয়াগুলেট করে যায় কোনো একটা কারণে, তো সেটা তখন আমরা ক্যাটারাক্ট বা ছানি হয়। এই ছানি বিভিন্ন বয়সে পড়তে পারে, অল্প বয়সে হয়, বেশি বয়সেও হতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে বয়সজনিত কারণে ছানিটা পড়ে থাকে। ওকে, তো এই যে লেন্সটা, এই লেন্সটা সাপোজ ধরো এখন এই লেন্সটা আছে, এখানে সামনে আইরিস আছে, তো আইরিস আমার আলোকে প্রবেশ করতে আর ছোট বড় করতে দেখতে সাহায্য করবে। তো সাপোজ এইখানে একটা বস্তু আছে, সাপোজ এটা মোমবাতি আছে, অনেক দূরে রাখা আছে, তো দূর থেকে যখন আলো আসবে, সে আলোটা কিন্তু প্যারালাল আসবে, এইভাবে আসবে, তাই না? তো দূরের যখন আলো আসে তখন লেন্সটা কি হয়? লেন্সটা এই যে নর্মাল আছে, এ কি করে? এটা হচ্ছে সিলিয়ারি বডি, এটা হচ্ছে সিলিয়ারি বডি, আর এটা হচ্ছে সাসপেন্সরি লিগামেন্ট, এটা তো লেন্স। এই সময় যখন এ আসে, তো দেখো প্যারালালি আসছে, তো আলোটা যেন উপর দিয়ে আসছে, উপর দিয়ে বেরিয়ে যাচ্ছে, তো উপর দিয়ে বেরিয়ে গেলে তো ইমেজ তৈরি হবে না। তার জন্য কী হবে? এই সিলিয়ারি বডিটা রিল্যাক্স করবে। সিলিয়ারি বডি কী করবে? রিল্যাক্স করবে। এটা একটা মাসেল, রিল্যাক্স করে। সিলিয়ারি বডি যদি রিল্যাক্স করে, তাহলে যে ঘটনাটা ঘটবে, দ্বিতীয় ইমেজের ক্ষেত্রে আমরা দেখার চেষ্টা করি। সাপোজ এই যে আমার মোমবাতিটা, এর থেকে যে আলোটা আসছে প্যারালালি, সেটার জন্য লেন্সটা ফ্ল্যাট হয়ে আরও লম্বা হয়ে যাবে। লেন্সটা কি হলো? চ্যাপ্টা হয়ে গেল। কেন লেন্সটা চ্যাপ্টা হলো, ফ্ল্যাট হয়ে গেল? কনভেক্স ছিল, এবার চ্যাপ্টা হতে শুরু করলো। কেন? কারণ সিলিয়ারি বডিটা সরে গেছে, রিল্যাক্স করেছে, সিলিয়ারি বডিটা একটু দূরে সরে গেছে, সিলিয়ারি বডিটা এই দিকে চলে গেছে, সিলিয়ারি বডি রিল্যাক্সড, সিলিয়ারি বডি নাও রিল্যাক্সড। আর সিলিয়ারি বডি যদি রিল্যাক্স করে, তাহলে সাসপেন্সারি লিগামেন্ট কন্ট্র্যাক্ট করবে। সাসপেন্সারি লিগামেন্ট কী করবে? কন্ট্র্যাক্ট করে এই দিকে চলে আসবে, টান পড়বে, এদিকে টান দেবে, সাসপেন্সারি লিগামেন্ট এদিকে টান দেবে। ওকে, সিলিয়ারি বডি কী হবে? নর্মালি এটা গেল, দূরের দৃষ্টি যখন দেখছি প্যারালাল লাইটকে, তো সিলিয়ারি বডি আমার রিল্যাক্স করলো, সাসপেন্সারি লিগামেন্ট কন্ট্র্যাক্ট করবে, কন্ট্রাকশন হবে, সংকোচন হবে। এ কী করবে? সংকোচন, আর এ প্রসারণ করবে। ফলে এই যে লেন্সটা
লেন্স ফ্ল্যাটেন্ড বা চ্যাপ্টাকৃতি ধারণ করে, চ্যাপ্টাকৃতি হয়। ওকে, লেন্সটা কী হয়ে যায়? চ্যাপ্টাকৃতি হয়। তো দূরের বস্তু অ্যাকোমোডেশন করার জন্য যে ঘটনাগুলো ঘটছে, এক হচ্ছে সিলিয়ারি বডি রিল্যাক্স করবে, সাসপেন্সরি লিগামেন্ট কন্ট্র্যাক্ট করবে। তাহলে দূরের বস্তু এইভাবে আমরা দেখতে পাবো, লেন্সটা ফ্ল্যাট হয়ে যাবে, দূরের বস্তুটাকে আমরা ইমেজ তৈরি করবো। কাছের বস্তুর ক্ষেত্রে ঠিক উল্টো ঘটনা ঘটবে, সিলিয়ারি বডি আমার কন্ট্র্যাক্ট করবে, সাসপেন্সরি লিগামেন্ট রিল্যাক্স করবে। কীরকম? যখন কোনো একটা বস্তু কাছে থাকবে তখন লাইট আমার মানে বিচ্ছুরিত হবে, প্যারালালি না এসে সেটা ডিস্ট্র্যাক্ট করে যাবে অনেক সময়। তো এর ইমেজটা একটু করার চেষ্টা করি। সাপোজ এটা আমার সিলিয়ারি বডি, এটা সিলিয়ারি বডি, রাইট? এখানে সাসপেন্সারি লিগামেন্ট ছিল, সাসপেন্সারি লিগামেন্ট, বাইকনভেক্স লেন্স ছিল, বাইকনভেক্স লেন্স ছিল। এবার এইটা এর সামনে রয়েছে, একদম চোখের কাছাকাছি রয়েছে মোমবাতিটা, চোখের কাছাকাছি মোমবাতিটা রয়েছে। তাহলে আলোটা কি হবে? এইভাবে ছড়ানোর চেষ্টা করবে, তো আলো তো এইভাবে পাস হয়ে যাচ্ছে, তাহলে তো হচ্ছে না। তখন কি করতে হচ্ছে? তখন এই সাসপেন্সারি লিগামেন্ট কি করছে? কন্ট্র্যাক্ট করছে। সাসপেন্সারি লিগামেন্ট কি করছে? কন্ট্র্যাক্ট করছে। সাসপেন্সারি লিগামেন্ট কন্ট্র্যাক্ট করে কাছাকাছি চলে আসছে। ওকে, আর সরি সাসপেন্সারি সিলিয়ারি বডি আর সাসপেন্সারি লিগামেন্টস রিল্যাক্স করে আরও দূরে মানে কাছাকাছি চলে আসছে। মানে এখানে যেমন এটা লম্বা হয়ে গেছে, ওখানে লম্বা হয়নি, আর বাইকনভেক্স লেন্সটা আরও চ্যাপ্টা হয়ে গেছে, মোটা হয়ে ফুলে গেছে। ফলে কি হচ্ছে? লাইটটা আমার এখান দিয়ে বেশি করে পাস করতে পারছে। এই যে কাছে ছিল সেটা এবার পাস হচ্ছে। ওকে, হয়ে গেল। তাহলে এখানে যে ঘটনাটা ঘটছে কি? সিলিয়ারি বডি কন্ট্র্যাক্ট, সাসপেন্সারি লিগামেন্ট রিল্যাক্স, সাসপেন্সরি লিগামেন্ট রিল্যাক্সড, আর লেন্স becomes more convex, আরও বেশি চ্যাপ্টা হয়ে দ্বিউত্তল হচ্ছে, আরও কনভেক্স হয়ে যাচ্ছে। ওকে, তো কাছের বস্তু দেখার ক্ষেত্রে আমার দেখতে পাচ্ছি লেন্স মোর কনভেক্স হয়ে যাচ্ছে, আর সিলিয়ারি বডি কন্ট্র্যাক্ট করছে, সিলিয়ারি বডি কন্ট্র্যাক্ট করে, সাসপেন্সারি লিগামেন্ট রিল্যাক্স করে। দূরের বস্তু দেখার ক্ষেত্রে আমরা কি দেখছি? সিলিয়ারি বডি রিল্যাক্স করে, সাসপেন্সারি লিগামেন্ট কন্ট্র্যাক্ট করে, লেন্স চ্যাপ্টাকৃতি ধারণ করে। ওকে, তো এটা হয়ে গেল আমার অ্যাকোমোডেশন। এবার তিনটে এরর রয়েছে, সেই এররগুলো একটু পড়ে নিই এবং তাদের জন্য কি লেন্স ব্যবহার করা হয়, এটা খুবই কমন, আমরা পড়েছি বারবার, তো একবার দেখে নিই সেটা। এরর্স, ERRORS নাকি? এরর্স বা দৃষ্টিজনিত ত্রুটি, দৃষ্টিজনিত ত্রুটি। কী কী দৃষ্টিজনিত ত্রুটি রয়েছে? তিনটে ইম্পর্টেন্ট রয়েছে। একটা হচ্ছে মায়োপিয়া, একটা হচ্ছে হাইপারমেট্রোপিয়া, আর একটা হচ্ছে প্রেস বায়োপিয়া। আর এটাকে আমরা কি বলছি? প্রেস বায়োপিয়া। কি হয় মায়োপিয়াতে? কাছের দৃষ্টি ব্যাহত হয়, নিকট দৃষ্টি ব্যাহত হয়। এই যে মোমবাতিটা কাছে ছিল, ও দেখতে পাচ্ছে না ভালো মতন, নিকট দৃষ্টি ব্যাহত হয়। ওকে, কিন্তু দূরের দৃষ্টি ঠিক থাকে। তো এটাকে তখন আমরা বলছি ফার সাইটেডনেস, রাইট? ও সরি, উল্টো বললাম। নিকট দৃষ্টি ঠিক থাকে, আর দূরের দৃষ্টি ব্যাহত হয়।
এই কনফিউশনগুলো বারবারই হয়ে যায়। নিকট দৃষ্টি ঠিক থাকে, তো মায়োপিয়া ইজ অলসো নোন অ্যাজ নিয়ার সাইটেডনেস। নিয়ার সাইটেডনেস, মায়োপিয়ার আরেকটা নাম হচ্ছে নিয়ার সাইটেডনেস। নিকট দৃষ্টি ঠিক থাকে, দূরের দৃষ্টি ব্যাহত হয়। আচ্ছা, হাইপারমেট্রোপিয়াতে উল্টো ঘটনা ঘটবে, এটাকে তাহলে ফার সাইটেডনেস বলবো। ফার সাইটেডনেস, দূরের দৃষ্টি ঠিক থাকে, দূরের দৃষ্টি ঠিক থাকে কিন্তু নিকট দৃষ্টি ব্যাহত হয়। ওকে, তো দূরের দৃষ্টি ঠিক করার জন্য যে লেন্সটা আমি ব্যবহার করব সেটা হচ্ছে কনকেভ লেন্স ব্যবহার করব, অর্থাৎ অবতল লেন্স ব্যবহার করা হয়। আর হাইপারমেট্রোপিয়ার ক্ষেত্রে উত্তল লেন্স ব্যবহার করা হয়। দেখো, একটু আগেই আমরা অ্যাকোমোডেশনটা করলাম। অ্যাকোমোডেশনে যখন আমার কাছের বস্তুটাকে দেখতে হতো তখন কি হচ্ছিল, লেন্সটা বেশি করে কনভেক্স হয়ে যাচ্ছিল। আর যখন দূরের বস্তু দেখতে হচ্ছিল, লেন্সটা ফ্ল্যাটেন যত হচ্ছিল তত সুবিধা হচ্ছিল। তো ফ্ল্যাটেন হতে হতে একসময় ওটা অবতল হয়ে যায়। যত বেশি দূরের দৃষ্টি আমার অসুবিধা হচ্ছে তত আমি অবতল লেন্স ব্যবহার করব। কাছের দৃষ্টি আমার দেখতে অসুবিধা হচ্ছে, আমি উত্তল লেন্স ব্যবহার করব। প্রেসবায়োপিয়া কাদের হয়? মূলত বয়স্কদের হয়। মূলত বয়স্কদের হয়। এক্ষেত্রে দুটো ঘটনাই ঘটে, মায়োপিয়া এবং হাইপারমেট্রোপিয়া দুটো ঘটনাই ঘটে, অর্থাৎ নিয়ার সাইটেডনেস অ্যান্ড ফার সাইটেডনেস। নিয়ার সাইটেডনেস প্লাস ফার সাইটেডনেস, দুটো ঘটনাই ঘটে। তাহলে আমরা এখানে বাইফোকাল লেন্স ব্যবহার করব। এখানে কি ব্যবহার করব? বাইফোকাল লেন্স। বাইফোকাল লেন্স ব্যবহার করা হয়। ওকে, ইম্পর্টেন্ট রোগ বাইফোকাল লেন্স এখানে ব্যবহার করা হয়। এছাড়া আর কতগুলো ঘটনা যেমন আমাদের পড়তে হয়, সেটা হচ্ছে একনেত্র দৃষ্টি আর দ্বিনেত্র দৃষ্টি। একনেত্র, দ্বিনেত্র দৃষ্টি, দুটো চোখ দিয়ে যখন একই রকম জিনিস দেখতে পারি তখন একনেত্র দৃষ্টি। দুটো চোখ দিয়ে দুটো আলাদা আলাদা জিনিস দেখা যায়, দ্বিনেত্র দৃষ্টি। মানুষ, বাজ পাখি, এদের ক্ষেত্রে একনেত্র দৃষ্টি দেখা যায়। দুটো চোখ দিয়ে একটাই জিনিস অবজেক্ট দেখতে পারি আমরা, আর দুটো চোখ দিয়ে দুটো আলাদা আলাদা জিনিস দেখা যায়। এক চোখ দিয়ে এক পাশে জিনিস, আর এক চোখ দিয়ে আরেক পাশে জিনিস দেখছে, এরকম, সেটাকে বলছে দ্বিনেত্র দৃষ্টি। এটা দেখা যায় ব্যাঙ, গরু, এদের ক্ষেত্রে। তো এই হয়ে গেল আমাদের সেন্সারি অর্গান এবং তার সাথে অ্যাসোসিয়েটেড সিলেবাসের যে পার্টগুলো আছে সেগুলো। নেক্সট আমরা ইয়ারের মধ্যে দিয়ে সাউন্ড কি, ভাইব্রেশন, সাউন্ড ওয়েভ কীভাবে যাচ্ছে, সাউন্ড লাউড পিচ, হাই পিচ, লো পিচে কীভাবে ফাংশন করছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে লাইক করতে ভুলবে না। থ্যাংক ইউ।